সুর, তাল, লয় এই তিনের সাথে সঙ্গীতের সম্পর্ক বিদ্যমান, আর যার সঙ্গে যোগসূত্র রয়েছে ঢোল, তবলা এবং বাঁশির, যেখানে বাদ্যযন্ত্র এবং সুর দুয়ে একে অপরের পরিপূরক, সেই ঘরের দোর দিয়ে প্রবাহিত হতে থাকে সুখ এবং সমৃদ্ধির হাওয়া। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত আয়োজন, বিশেষ করে লোকসঙ্গীতের আসর যদি বলি, তাই হচ্ছে বাঁশরি। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী নিজে একজন লোকসঙ্গীত শিল্পী এবং তিনি ভাওয়াইয়া গানের গবেষক। আমাদের সাথে আছেন অতিথি শিল্পী AKM মোস্তাফিজুর রহমান। ভাওয়াইয়া যে জনরাটা লোকশিল্পীদের বা লোকসঙ্গীতের যদি আমি বলি, এই জনরার গানগুলো তো বাংলাদেশ সহ সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ ভীষণভাবে পছন্দ করেছে। যদিও সেটা রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, উত্তরবঙ্গের ভাষার গান, কিন্তু তারপরও মনে হয় যেন আমাদের সবার ভাষার গান। এটা কি করে সম্ভব হয়েছে? এটা সম্ভব করেছেন ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদ। আচ্ছা, উনি যখন গ্রামোফোন রেকর্ড করলেন ভাওয়াইয়া গান, এই গানের সুরের মাধুর্য, এই গানের শব্দচয়ন, এই গানে একটা ভাঙন আছে, এই গানে আলাদা একটা রস আছে, আলাদা একটা মজা আছে। অন্য দেশের মানুষ বা অন্য জেলার মানুষ যারা ভাওয়াইয়ার ভাষা বোঝে না, তারাও এই মজাটাকে উপলব্ধি করে। এবং সে কারণে যেমন বাপি চ্যাংরারি, যে জন প্রেমের ভাব জানে না, এরকম অনেক গান আছে যে গানগুলো মানুষকে দোলা দেয়। সে কারণে এই গান পৃথিবীর সর্বত্রই প্রচলিত। যে আপনি নিজেও অনেক গান লিখে থাকেন, তো আজকে আমাদেরকে যে গানটি শোনাবেন সেটা কি ভাওয়াইয়া গান নাকি নিজের লেখা গান? আমার নিজের লেখা এবং সুর করা ভাওয়াইয়া গান। গানের শিরোনামটা একটু শুনতে পারি? সুখ বড় ধন ভাইয়ারে, ভাইরে দুঃখের সংসারে। মানে যারা দুঃখী, অভাবী, তারা বোঝে দুঃখের কি মজা, কি মর্ম, কি কষ্ট। আমার এই গানটিতে আমি এই কষ্টটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই যে ভাওয়াইয়া গান সম্পর্কে বলতে গিয়ে আপনি সেই ভাঙনের কথা বললেন, যেটি ভাওয়াইয়া গানের একটি বিশেষ বৈশিষ্ট্য। নিশ্চয়ই এই ভাঙন কিংবা ভাঙা, এটা নিয়ে কিন্তু অনেক রকমের মতবাদ প্রচলিত রয়েছে। বৃহত্তর রংপুর অঞ্চল, কোচবিহার অঞ্চল, ওই অঞ্চলে গরু গাড়ি ছিল বা মহিষের গাড়ি ছিল। মূলত ভাওয়াইয়া গান রাখাল, মহিষাল, গাড়িয়ালের গান, খেতে কর্মরত মানুষের গান। তো মহিষাল বা গাড়িয়াল যখন গাড়ি নিয়ে, যেদিন গাড়িয়াল উজান যায় বলে একটা টান দেয়, তো চাকাটা যখন ধাক্কার মধ্যে পড়ে, গর্তের মধ্যে পড়ে যায়, কাঁচা রাস্তা তো এবড়ো থেবড়ো, তখনই ভেঙে যায়। এই ভাঙা থেকেই ভাওয়াইয়া গানের মজাটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলুন দর্শক, তাহলে আমাদের শিল্পী AKM মোস্তাফিজুর রহমানের কণ্ঠে তার লেখা, তার সুর করা সেই ভাওয়াইয়া গানটি শুনি। সুখ বড় ধন ভাইয়া রে, এই যে সুখ বড় ধন ভাইয়া রে, ভাই রে দুঃখের সংসারে, ওরে দুঃখের জ্বালা নাগে কি ভালো, সারাটা জীবনে সুখ বড় ধন ভাইয়া রে, এই যে সুখ বড় ধন ভাইয়া রে। বেলা মোর জোটে যদি আর এক বেলা নাই, হায় রে আর এক বেলা নাই, ওরে নায়ের সাথে করং যুদ্ধ,
এই যে সুখ বড় ধন ভাইয়া রে। উড়িয়া গেছে সুখ পাখি মোর দুঃখের জ্বালা দিয়া, হায় রে দুঃখের জ্বালা দিয়া। ওরে দুঃখের জ্বালা সয় না প্রাণে, বাঁচি কি করিয়া রে। সুখ বড় দান ভাইয়া রে। এই যে সুখ বড় ধন ভাইয়া রে। ভাই রে দুঃখের সংসারে, ওরে দুঃখের জ্বালা নাগে কি ভালো। সারাটা জীবনে রে সুখ বড় ধন ভাইয়া রে। সুখ বড় ধন ভাইয়া রে। এই যে সুখ বড় ধন ভাইয়া রে। আমাদের এবারের শিল্পী হালিমা পারভিন চিশতি, লোকজ সঙ্গীত শিল্পী, এবং তার পাশাপাশি তার কাছ থেকে আমরা শুনবো লোকসঙ্গীত সম্পর্কে কিছু কথা। লোকসঙ্গীত নিয়ে কথা বলতে গেলে অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি একেবারে স্পেসিফিক একটা কোশ্চেন করি আপনাকে। সিলেট অঞ্চলের যে গানগুলো আছে বা সেখানকার যে মহাজন যারা আছেন, রাধারমন দত্ত আছেন, শাহ আব্দুল করিম আছেন, দূরবীন শাহ থেকে শুরু করে হাসন রাজা আছেন, তো এই অঞ্চলের গানটা কেন সবাইকে খুব বেশি টানে? তার মূল কারণটা কি বলে আপনার মনে হয়? বাংলাদেশের লোকসঙ্গীত এতটাই সমৃদ্ধ, অঞ্চল ভেদে কিছু কিছু অঞ্চলের গান খুব বেশি মানুষের কাছে এসেছে। তার মধ্যে সিলেট একটাই কারণ, সেটা হচ্ছে একটা ভাটি অঞ্চল, এবং ভাটি অঞ্চলের যে সুর সেটা খুব হৃদয়গ্রাহী, মানুষের দুঃখ বেদনাকে এত বেশি স্পর্শ করে যেটা খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যায়। এই কারণে আমার মনে হয় যে এই গানগুলো মানুষ খুব দ্রুত গ্রহণ করে, খুব তাড়াতাড়ি তার মনের কাছে পৌঁছে যায়। চলুন আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই আমরা। আজকে বার্ষিক আয়োজনে কি গান শোনাচ্ছেন? শাহ আব্দুল করিমের একটা গান শোনাবো, প্রাণনাথ ছাড়িয়া যায়ও না মোরে। ভীষণ বিখ্যাত একটি গান। জি, চলুন তাহলে সেই বিখ্যাত গান প্রাণনাথ ছাড়িয়া যায়ও না আমারে। ছাড়িয়া যায়ও ও না বন্ধু রে,
ও না বন্ধু রে জানো না ছাড়িয়া যায় ও না বন্ধু রে। যুগে যুগে বাউল গান আমাদের লোকগানের ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ। বাউল গান এমন এক জায়গা দখল করে আছে যাকে ছাড়া আমাদের পল্লীগীতি, আমাদের লোক সংস্কৃতিকে আমরা ভাবতেই পারি না। সরকার আমিরুল ইসলাম আমাদের এবারের অতিথি শিল্পী, তার কাছ থেকে শুনবো গান এবং শুনবো বাউল গান সম্পর্কিত কিছু কথা। ফকির লালন সাইজির গান এবং লালনের আখড়ায় যে গানগুলো করা হয় সেই গানগুলো আপনাকে আকর্ষণ কেন করে, কিভাবে করে? লালন সাইজি আমাদের সত্যিকার অর্থেই নিজেকে শুদ্ধ করবার নানা গান তিনি তার লিখনের মধ্যে প্রকাশ করেছেন। আর আমরা বিশ্বাস করি যে কোরআনেরও কিন্তু মূল কথা হচ্ছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। লালন সাইজিও কিন্তু সেই কথা বলছেন, আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা। এই বোধটা কিন্তু শুধু লালন সাইজির না, সকল লোককবির মধ্যেই কিন্তু এই বোধটা, নিজেকে জানো। শুধু লোককবির না, সারা বিশ্বের প্রতিটা ধর্মের মনে হয় মূল কথা হচ্ছে নিজেকে জানো। কারণ নিজেকে শুদ্ধ করতে হলে নিজেকে তো জানতে হবে যে আমি কেমন। এই নিজেকে জানার মধ্য দিয়ে নিজেকে শুদ্ধ করবার আকাঙ্ক্ষায় তার নানা গানের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এবারে গান শুনবো আপনার কণ্ঠে, কোন গান শোনাবেন? আর আমার কেউ নাই গুরু তুমি বিনে। চলুন তবে আমাদের শিল্পী সরকার আমিরুল ইসলামের কণ্ঠে এবারে ফকির লালন সাইজির গান। অযতনে ডুবলো ভারা, অযতনে ডুবলো ভারা, অযতনে ডুবলো ভারা, তরাও গুরু নিজ গুণে। আর কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে। সাধের একখান তরি ছিল, অযতনে বিনাশিল। সাধের একখান তরি ছিল, অযতনে বিনাশিল। পান সকল ছাড়িয়া গেল, পান সকল ছাড়িয়া সকল ছাড়িয়া গেল। জল চোয়াই রাত্রি দিনে। আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে। সময়ে গাব দিতাম যদি, পাইতাম তোরি জন্মাবধি। সময়ে গাব দিতাম যদি, পাইতাম তোরি জন্মাবধি। আমারি এই দেহ তোরি, আমারি এই দেহ তোরি, আমারি এই দেহ তোরি। আদরিত মহা
নিয়ে এলাম 16 আনা, ব্যাপার করিলাম দোনা, নিয়ে এলাম 16 আনা, ব্যাপার করিলাম দোনা, আসলেতে পইল না, আসলেতে পইল না, আসলেতে পইল না, নিকাশ দিতে টানা টানি। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি বিনে। ষোলো আনা বোঝাই করে পাঠালেন সাই সংবাজারে, 16 আনা বোঝাই করে পাঠালেন সাই সংবাজারে, সিরাজ সাই কয় লালনে রে, সিরাজ সাই কয় লালনে রে, সিরাজ সাই কয় লালনে রে, রঙ্গপুরে দোকান কেনে। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি বিনে। অযতনে ডুবলো ভারা, অযতনে ডুবলো ভারা, অযতনে ডুবলো ভারা, তরাও গুরু নিজ গুণে। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি বিনে। দীর্ঘদিন ধরে গান করছেন তিনি। গান করতে তো ভালোবাসেন বটেই, সেই সঙ্গে দর্শক শ্রোতাকে গান শোনাতেও ভালোবাসেন। বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন আয়োজনে প্রায়ই তিনি আসেন এবং গান শুনে থাকেন দর্শক শ্রোতাদেরকে। আজ বাঁশরীতে এসেছেন আমাদেরকে গান শোনাতে নাদিরা আক্তার নূপুর। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বাঁশরী একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই একটা লোকসঙ্গীতের আসর। এই অনুষ্ঠানে এর আগেও অসংখ্যবার এসেছেন, গান করেছেন, কিন্তু যখন পর্দার ওপারে বসে অনুষ্ঠানটা দেখেন তখন কেমন লাগে? খুবই ভালো লাগে, আসলে ভালো লাগা থেকেই তো আসা। ভালো লাগে, দেখতে ভালো লাগে, অন্যদের গান শুনতে ভালো লাগে, দেখে নিজেও কিছু শেখা যায় যে অন্যরা কিভাবে গাচ্ছে, আমি ওদেরকে ফলো করি যারা ভালো গায়। আজকে আপনার কণ্ঠে আমরা একটা গান শুনবো। আজ কি গান নিয়ে এসেছেন বলেন? খুবই বিখ্যাত একটি ভাওয়াইয়া গান করছি, ও কি ও বন্ধু কাজল ভ্রমরারি। তাহলে চলুন দর্শক, আমরা উপভোগ করি নাদিরা আক্তার নূপুরের কণ্ঠে বিখ্যাত সেই ভাওয়াইয়া গান। এবং সেই গানের সাথে সাথে আজকের আয়োজন বাঁশরী শেষ হতে চলেছে। পুঁথিপাঠ থেকে শুরু করে পালা গান, মলয় সঙ্গীত থেকে শুরু করে গম্ভীরা, সব ধরনের গানে বিচরণ করতে ভারী ইচ্ছে হয় আমাদের। কেননা সব থেকে সবার পরে যতই নগরায়নের যুগে যতই শহরে বাস করি না কেন, আমাদের মন কিন্তু পড়ে থাকে বাংলাদেশের সেই সুশীতল গ্রামের ছায়ায়। আর সেই গানগুলোই বারবার করে আমাদেরকে টানে নিয়ে যায় আমাদেরকে আমোঘ সেই মুহূর্তে। বাঁশরী ঠিক সেরকমই একটি অনুষ্ঠান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে তাসনভা মোনা আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।